তাহলে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রমজান বিষয়ে কিছু আহ আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে সূরা পড়ব, কিছু আয়াতের অর্থ পড়ব। আমরা সাধারণত রমজানে মনে করি কি আমাদের চারটা আমলে রমজানে করতে হয়, যে সেহরি খাওয়া, দিনে রোজা রাখা, এরপরে সন্ধ্যাবেলা ইফতার করা, আর রাত্রে তারাবির নামাজ পড়া। এটাকে সাধারণত আমরা রমজানের আমল হিসেবে মনে করি। অথচ রমজানের আরো কিছু আমল আছে যেগুলি সম্পর্কে হয়তো আমরা খেয়াল করি না। তো আহ, এ এ আজকে রমজানের কিছু আমল বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইনশাআল্লাহ। জি। রমজানের যখন প্রথম শুরু হয়, এটা তো চলে গেছে, তখন প্রথম আমল হচ্ছে কি একটা দোয়া করা, যে যেটা চাঁদের দোয়া বলে আর কি। এটা প্রতি মাসেই যখন চাঁদ উঠে তখন এই দোয়াটা পড়া লাগে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া, যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ, এই চাঁদটাকে এখন আপনি উদিত করতেছেন, এই চাঁদের এই মাসে যেন আমাদের বরকত থাকে। ইয়ুমনি মানে বরকত, ওয়াল ঈমান, এবং আমরা ঈমানের সাথে যেন থাকতে পারি, ওয়াস সালামাতি, এবং পুরা মাসে যেন আমরা শান্তিতে থাকতে পারি, ওয়াল ইসলাম, এবং ইসলামের উপর অধিষ্ঠিত থাকতে পারি। সেটা আমাদেরকে তৌফিক দিও। এটা একটা সুন্দর দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এরপরে চাঁদের দিকে লক্ষ্য করে বলা, যে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ, যে তোমার রব আর আমার রব একই। হ্যাঁ, তিনি হচ্ছেন আল্লাহ, সেম। তো এই দোয়াটা পড়া, এটা হচ্ছে প্রথম একটা আমল। যে কোনো চাঁদ উঠলে এই দোয়াটা করা। এরপরে বিশেষ আমল হচ্ছে, এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা, যেটা আমরা আলহামদুলিল্লাহ রাখি। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিস আছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা ঈমান এবং আল্লাহর কাছ থেকে সওয়াব, নেকির আশায় যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এরপরে রোজার আরো অনেক ফজিলত আছে যেগুলি আমরা শুনি, আলহামদুলিল্লাহ। আহ রোজাদারের বিভিন্ন নেকি ফজিলত, এগুলো অনেক আহ অনেক ব্যাখ্যা সাপেক্ষ, অনেক লম্বা আছে। আমরা ইনশাআল্লাহ রোজা, যেমন জান্নাতের 8টি দরজার নামের মধ্যে একটি নাম হচ্ছে কি বাবুর রাইয়ান। আর রাইয়ান মানে রাইয়ান অর্থ হচ্ছে পরিতৃপ্ত। অন্যান্য আমলগুলি সাধারণত, যেমন বাবুস সালাহ, নামাজের দরজা, তো বাবু সৌম, রোজার দরজা, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে নাম কিন্তু অন্যভাবে রাখা হয়েছে, সেটা হচ্ছে রাইয়ান। রাইয়ান হচ্ছে পরিতৃপ্ত, মানে এই দরজা দিয়ে ঢুকলে আর কোনো জান্নাতে মানে তারা হাসরের মাঠে তারা আর পিপাসার্ত হবে না। যেহেতু দুনিয়াতে তারা আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারা রোজা রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হাসরের মাঠে পানি পান করাবেন। আহ আর জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না। বাবুর রাইয়ান। এরপর 3 নাম্বার হচ্ছে কি তারাবির নামাজ পড়া। তারাবির নামাজটা, এটা একটা রমজান একটা আমল। তারাবির নামাজটা হচ্ছে ধীরে ধীরে পড়া। হাদিস আছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রমজানের তারাবির নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, ঈমান এবং আল্লাহর কাছ থেকে নেকির আশায়, যে কাউকে দেখানোর জন্য না, আল্লাহর কাছ থেকে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা পূর্বের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে রাত্রে
তারাবির নামাজ পড়া। এখন তারাবির নামাজ আমরা কতটুকু পড়বো? যেখানে আহ সাধারণত 20 রাকাত হয়, এখানে তো পড়বই। অনেকে 8 রাকাত পড়ে। তো একটা হাদিস আছে যেখানে ইমাম যত মানে শেষ পর্যন্ত ইমামের সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে পুরা রাত নামাজ পড়ার নেকি দান করবেন। তো এইসব আমরা ইমাম যতই যত রাকাত পড়ে শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করা, এবং তারাবি নামাজটা একটু ধীরে স্থিরে পড়া। আহ যেমন তারাবি শব্দটা এসেছে কি তারবি হাতুন থেকে, রাহাত। রাহাত মানে আরাম। তো এটা আহ 4 রাকাত পরে একটু আরাম করা হয়, কারণ সাহাবায়ে কেরাম, তাবিন এরা অনেক লম্বা লম্বা খুব আস্তে আস্তে কান্নাকাটি করে, খুব তদাব্বর মানে অর্থ খেয়াল করে করে তারা লম্বা নামাজ পড়তেন। তো এই জন্য পা ব্যথা হইতো, তারপর পা ফুলে যেত। এই জন্য একটু আরাম করা লাগে। তো 4 রাকাত পরে তারা একটু বসতেন। তো আবার অনেকে আছে কি মক্কার লোকরা, তাবিনদের জমানায় তারা 4 রাকাত ওইটা শুধু একটু সময় বিরতি নষ্ট না করার চেয়ে ওনারা আবার ওইখানে তওয়াফ করতেন। 7টা চতুর্দিকে মানে চক্কর দিতেন। মদিনার লোকরা যখন দেখতেছে মক্কার লোকরা এই 4 রাকাত পরে বসে তারা তাওয়াফ করে, তো আমাদের তো তাওয়াফের কোনো সুযোগ নেই। তারা করতেন কি, আরো 4 রাকাত নামাজ পড়তেন, নফল নামাজ ওই মাঝখানে। এইভাবে 20 রাকাতের মধ্যে যেহেতু মাঝখানে 4 বার বসা হয়, এই হিসেবে 16 রাকাত এক্সট্রা তারা পড়তেন মদিনার লোকরা। তার মানে 36 টাকা দিতে হবে। 36 রাকাত। এই জন্য বলা হয় কি মদিনা মানে ইমাম মালিক রহমতুল্লাহ এর মতে তারাবির নামাজ হচ্ছে কি 36 রাকাত। হ্যাঁ। মানে তারাবির নামাজ বিভিন্ন মতানক্য আছে, এর মধ্যে একটা হচ্ছে 36 রাকাত, 20 রাকাত সবচেয়ে প্রসিদ্ধ আর কি। তো আমরা ওই যে একতলাফের দিকে যাচ্ছি না, মানে মেন উদ্দেশ্য হচ্ছে কি আমরা নামাজটাকে ধীরস্থির ভাবে পড়া, তাড়াহুড়া না করা। রমজানের 1 মাস। আহ, এরপরে 4 নাম্বার আমার হচ্ছে সাহারি খাওয়া। সাহারি আমরা তো কেউ যদি সেহেরিতে উঠতে না পারে এবং রোজা নিয়ত করে রোজা হয়ে যাবে, বাকি সেহরি খাওয়া এটা হচ্ছে সুন্নত। ইহুদিরা সেহরি খায় না, তারাও রোজা রাখে। আহলে কিতাব যারা আছে তারাও রোজা রাখে, তারা কিন্তু সেহরি খায় না। আর সেই সময় সেহি হাদিস আছে তাসাহারু, তোমরা সেহরি খাও, ফাইনা ফি সাহুরি বারাকা, সেহরির মধ্যে বরকত আছে। আর আমরা যদি শেষ রাতে বা রাত্রে কোন একটা সময়ে যদি খাই অন্য সময়ে, সেটা কোনো নেকি হবে না। কিন্তু রমজানে সেহরির নিয়তে আমরা যদি খাই সেটা তো ইবাদতের সওয়াব হবে, নেকি হবে ইনশাআল্লাহ। যেহেতু এটা রমজানের জন্য আমরা হাদিসে সেহরি খাওয়ার জন্য হুকুম আসছে, তো এই জন্য আমরা যদি ওই নিয়তে খাই আল্লাহ পাক আমাদেরকে নেকি দান করবেন। এবং 6 আহ 5 নাম্বার হচ্ছে ইফতারি করা। ইফতারি করা আমরা আহ, ইফতারি এটাও ইফতারি হচ্ছে কি আরবিতে ইফতার অর্থ হচ্ছে ব্রেকফাস্ট। ইফতার অর্থ ব্রেকফাস্ট। ফাস্টিং তো রোজা, আমরা পুরা সময় না খেয়ে উপবাস থাকি। রমজান ছাড়া অন্যান্য সময় ব্রেকফাস্ট সকালে হয়, আর রমজানের ব্রেকফাস্ট আমাদের সন্ধ্যাবেলা হয়। তো এই হিসাবে ইফতার মানে নাস্তা। আরবি শব্দ হচ্ছে নাস্তা করা, মানে দীর্ঘক্ষণ না খেয়ে আহ যেটা প্রথম খাবার হয় উপবাসের পরে সেটাকে ইফতার বলে। তো আমরা সকালেরটা সকালের নাস্তাটা অনেকটা সন্ধ্যাবেলা হয় আর কি, এটা ইফতার। ব্রেকফাস্ট মানে ফাস্টিং কে ব্রেক করা। জি। এরপরে 6 নাম্বার হচ্ছে ইফতারটা দ্রুত করা। দ্রুত বলতে আমরা যখন ইফতারের সময় হয়ে যায় এরপরে দেরি না করা, একদম তাড়াতাড়ি শুরু করে ফেলা। অনেকে আছে হয়তো ইফতারের টাইম হয়ে গেছে এরপর ওয়েট করতে থাকে সাবধানতার জন্য। এখানে সাবধানতার দরকার নেই, যখন হয়ে যায় সাথে সাথে ইফতার শুরু করা, এটা একটা 6 নাম্বার আমল। এবার হাদিসে আছে লা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ
তারা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারিকে তাড়াতাড়ি করবে এবং সেহরিকে শেষে করবে। তো এই জন্য ইফতারিকে তাড়াতাড়ি করা। 7 নম্বর আমল হচ্ছে ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলা। আমরা ইফতারে যখন করব তখন বিসমিল্লাহ, এমনি যে কোনো খাবারে তো বিসমিল্লাহ বলবো, এবং শেষে দোয়া করা। মানে একটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা একটা দোয়া আছে, আর বিভিন্ন দোয়া আছে। এটা এবং এই দোয়াটা ইফতারের আগে করতে হয় নাকি ইফতারের পরে আর কি এটা? এটা এটা আহ, মানে ইফতারের অনেকে আগেও বলে, অনেকে মানে অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু সাধারণত আগেই পড়া। এবং শেষে একটা দোয়া আছে, সেটা হচ্ছে জাহাবা জমাও ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। জাহাবা জমাও, জাহাবা মানে চলে গেছে, শেষ হয়ে গেছে। আর জমাও, জমাও মানে তৃষ্ণা। সারাদিন পিপাসার্ত ছিলাম, এই তৃষ্ণাটা শেষ। ওয়াবতাল্লাতিল উরুক, উরুক মানে রক, শিরা, শরীরের বিভিন্ন রক, শিরা উপশিরা পানিতে মানে সিক্ত হয়ে গেছে পানি খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে। ওয়াসাবাত আল আজরু ইনশাআল্লাহ, নেকি সওয়াব এটা কিন্তু এখানে সাব্যস্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। কষ্ট শেষ, কিন্তু নেকিটা সবসময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইফতারের পরে। আর ওই আল্লাহ মালা কাসম, তো এটা অনেকে ইফতারের পরেও বলে, কিন্তু আগেও বললো কোনো আগে, সাধারণত আগে পড়া হয়, পরে জি। বললেও সমস্যা নাই। এমনি এরকম মুফতি সাহেব এরকম স্পেসিফিক তো কোনো দোয়া নাই, তাই না? আহ, দোয়া বলতে হাদিসে এটা আছে, জাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা ইফতারির আচ্ছা, শেষে এই জি, দোয়াটা হাদিসে আছে। আচ্ছা, এবং আচ্ছা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু, এই 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 অংশটাও হাদিসে আছে। আচ্ছা। তো এখন আচ্ছা এগুলি। মুফতি সাহেব, আমার জি জাস্ট একটা কনফিউশন। জি এখানে আমরা আমাদের মোবাইলে সবারই আছে একটা অ্যাপস আমরা রাখি, ওই যে জি ইসলামিক প্রো বা যেটা আছে, ওখানে তো জি আজানের একটা অপশন আছে। এই জি যে অ্যাপস থেকে আজান দেওয়া এবং যে সময়সীমা মসজিদ থেকে আমরা যে লিস্টে পাই, জি ওই আজানের সময় মাঝখানে কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা ডিফারেন্স হয়। জি যেমন অ্যাপস থেকে আজান দেওয়া হয় 6:22 বা 21 এই সময়ের মধ্যে, জি কিন্তু লিস্টের মধ্যে আছে 6:25, 26। এখন তো দিন 1 মিনিট 1.5 মিনিট করে বড় হচ্ছে, তাই না? জি 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 এখন আমরা যদি অ্যাপস যখন আজান দেয় এই জি মোবাইলের অ্যাপস থেকে, জি আমরা অ্যাকচুয়ালি কোনটা ফলো করব? ওইটা করব? আপনি যেহেতু একটু আগে বললেন হ্যাঁ আমরা সময় হওয়ার পরে যাতে আমরা জি দেরি না করি, জি কুইক যেন ইফতারটা শেষ করি। জি জি এখন আমরা ওই সময়টা ফলো করব নাকি মসজিদ থেকে দেওয়া লিস্টেড যে টাইমটা আছে ওইটা করব? মসজিদেরটাই ভালো হবে। মসজিদেরটা ভালো। মসজিদেরটাতে ওটা যেহেতু অ্যাপসটা, ওগুলি হচ্ছে বিশ্বব্যাপী, সারা দেশ, বিশ্বের সব হ্যাঁ, দেশগুলিকে কারেক্ট, কারেক্ট, হ্যাঁ, হ্যাঁ। রাখে। এটা তো আর অটো টাইমিং এর উপরে হ্যাঁ, করা। রাইট। আর হংকং এ যেটা আছে এটা হচ্ছে কি শুধু হংকং ভিত্তিক। জি, তো যে এলাকার যে ডেটটা ওইখানে মানে টাইমটা ফিক্স করা হয়, ওইটাকে ফলো করা সবচেয়ে নিরাপদ। নিরাপদ, বুঝছি। অ্যাপসটা অটোমেটিক হয়, আবার এটা কোনো এলাকা ভিত্তিক হয় না, সারা বিশ্বকে সামনে রেখে হয়। হুম, তো হুম। আর এটা কম্পিউটার ভিত্তিক, বিভিন্ন জামে মানে বেশ কম হওয়ার সম্ভাবনা, কিন্তু জি, যে জি, জি, টাইমগুলি এলাকা ভিত্তিক হয় ওগুলি সবচেয়ে ভালো। আর এর চেয়ে আরেকটা হংকং একটা অ্যাপস আছে, এটা হয়তো অনেকে আমরা জানি না। জি। মানে আজান মাসাজিদুল একটা অ্যাপস আছে, আমি গ্রুপে শেয়ার করব। আচ্ছা, ওই হ্যাঁ। অ্যাপ, ওই অ্যাপস এর মধ্যে হংকং এ মানে যত মসজিদ মাদ্রাসা, ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসার আপনার মানে জামাতের টাইম, জি, কয়টা বাজে জামাত, এটা এখানে উল্লেখ আছে, মানে আপডেট হইতে থাকে মসজিদের পক্ষ থেকে। বুঝতে পারছি। এবং হংকং এর টাইমিংটা ওইখানে থাকে, অন্যান্য দেশের, এটা যেহেতু হংকং ভিত্তিক, তো এই অ্যাপস এর টাইমটাও ফলো করলে হবে। আচ্ছা, আর আচ্ছা। আর একটা আর আর একটা মুফতি সাহেব একটা টাইমিং এর ব্যাপারে মুফতি সাহেব, জি টাইমিং এর ব্যাপারে এখন কিন্তু একটা কথা অনেকেই করতেছে যে যে টাইমে বেলা ডুবে জি এক্স্যাক্টলি সানসেট। ওই টাইমই করা দরকার। যেমন 6:20-এ বেলা ডুবতেছে অথবা 6:22-এ, ওই 6:22-এই ইফতার করার জন্য ইনসিস্ট করতেছে আর কি, হুম, বুঝলেন? হুম। হুম হুম তো এবং এবং ওই এখন এটা সময়টাই কিন্তু অ্যাপসে শো করে, যেহেতু প্রত্যেকটা আজকালকার স্মার্ট মোবাইলে কিন্তু হুম, লোকেশনটা অটোমেটিক মানে হুম। মোবাইলেই জি ডিটেক্ট জি করে কিন্তু আর কি। জি এবং এখানে লোক জি,
ওই টাইমটা যেটা জি আমার যেটা মানে কনসেপশন আর কি, যে ওই জি। টাইম থেকে আমি যদি একবারে এক্স্যাক্টলি করতে যাই, এটা অনেক সময় আসলে আহ, একটু হয়ে যেতে পারে, রোজা তাই না? ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। সম্ভাবনা। রিস্ক তো না এখন নিয়ে, কিন্তু 2-1 রিস্ক মিনিট না নিয়ে, পরে করে। জি, জি, জি জি, বলেন। যে এখানে যেহেতু যারা ওলামা কেরাম আছে তারা একটা সবাই একমত, এটা হুম, ফিক্সড একটা টাইম হুম, হয়েছিল এলাকা ভিত্তিক, তো হুম, ওইটাকে ফলো করা সবচেয়ে ভালো হবে আর কি। আর নিরাপদ আর জাস্ট কি। এটা 1-2 মিনিটের পার্থক্য থাকে, 2 মিনিট সর্বোচ্চ হ্যাঁ, দুই হ্যাঁ, তিন 2-3 মিনিট বা দুই তিন ম্যাক্সিমাম মিনিট হ্যাঁ হ্যাঁ, জি জি ম্যাক্সিমাম। হুম, জি। হুম, ঠিক আছে, তো আর ওই যে অ্যাপস আছে যেটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ, ওটা কোথাও যদি আমরা হংকং এর যে কোনো জায়গায় যাই, ওইটা ওপেন করলে ওই আশেপাশের মসজিদের নামটা ওইখানে অটোমেটিক চলে আসে, আচ্ছা, আচ্ছা, বুঝছি। এবং ওই ওই মসজিদগুলির নামাজ টাইম কত, কোন সময়, এটাও এখানে থাকে। ওই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, এটা হংকং ভিত্তিক অ্যাপস আর কি। হংকং প্রত্যেক মসজিদ মাদ্রাসা সাধারণত এখানে আছে। আচ্ছা, ওখানে শুধু মসজিদ গুলি, মাদ্রাসাগুলি ঢুকানো আছে নাকি? জি জি, সব মসজিদ মাদ্রাসা আছে, হ্যাঁ, বুঝছি। মসজিদ থ্যাংক ইউ, মাদ্রাসা আছে। আমি ওইটা আপনার শেয়ার করে দিলাম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। এরপরে আমাদের ইফতার গেল। হুম, আহ, কই গেল জি, অ্যাপসটা। এরপরে ইফতারের 8 নাম্বার হচ্ছে সেহেরি এবং ইফতারে খেজুর খাওয়া। আমরা সেহেরি তো খেজুর খাবো, ইফতারি তো খেজুর খাওয়া, এটা সুন্নত। অন্য যে কোনো কিছু খেলেও হবে, তবে সুন্নত যদি আমরা নেকি সুন্নত ফলো করছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত ফলো করলে সেখানে হেদায়েত, বরকত এবং নেকি। আর সারাদিন উপোস থাকার পরে খেজুর খেলে এখানে অধিক মানুষের এনার্জি পাওয়া যায়। তো সেহরি এবং ইফতারে খেজুর খাওয়া, আমরা তো সাধারণত ইফতারে খাই, কিন্তু সেহরিতে অনেকে খায় না। হাদিস জি, আছে আত্মামার, মানুষ মোমেনের সেহরির মানে খাবারের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট খাবার হচ্ছে কি, খেজুর। খেজুর। হুম, মিস হয়ে যায়, তো সুন্নত হিসেবে আমরা সেহরিতেও খেজুর খাবো। এরপরে 8-9 নাম্বার হচ্ছে কি, আমরা সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকবো। রমজান রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, শুধু সাধারণত আমরা 3টে জিনিস থেকে বিরত থাকাকে রোজা বলি, যে পানাহা খাবার, পানি এবং জৈবিক হালাল জৈবিক চাহিদা থেকে বেঁচে থাকা। তো সাধারণত এই 3টার চেয়ে পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটার উপর রোজা, যে মানুষের মাইন্ডের রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, এবং প্রত্যেকটা জিনিসের রোজা। রোজা এটা হচ্ছে কি একটা সিয়াম, আরবিতে সিয়াম বলা হয়। সিয়ামের অর্থ হচ্ছে কি সোম, অথবা সিয়ামের অর্থ হচ্ছে আল এমসাক। এমসাক মানে প্রিভেনশন, বিরত থাকা। বিরত। সংযম। হুম, হুম, কারণ গাড়িতে একটা ব্রেক থাকে, আহ গাড়ি যদি ব্রেক ছাড়া চলে, তাহলে যে চালাবে সেও ধ্বংস হবে এবং অন্য গাড়িরও ক্ষতি হবে। প্রত্যেকটা গাড়িতে এরকম সাইকেলে ব্রেক থাকে। তো ব্রেক, আমাদের রমজান রোজা, এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে ব্রেক, যে মোমেনের জীবনে একটা ব্রেক দেওয়া হয়েছে। সে যদি রাস্তা হারিয়ে ফেলে, জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে সে যদি জাহান্নামের পথে চলতে থাকে, সে অন্যায় ও পাপাচারে লিপ্ত থাকে, রমজানে সে যেন সে তার ব্রেক দিয়ে তো সে ইউটার্ন নেয়, সে যেন আল্লাহর পথে চলে আসে। এবং রমজানে আমাদেরকে এই ব্রেক দিয়ে সারা জীবনের যেখানে যেখানে আমাদের থামা দরকার, জীবনের চলতে গেলে, যখন এই গুনার রাস্তা আসবে, যখন ওই অন্যায়ের রাস্তা আসবে, আল্লাহ রসুলের নাফরমানের রাস্তা আসবে, সেখানে যেন আমরা ব্রেক দিতে পারি। এটা হচ্ছে আমাদের সেফটি, আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য সেফটি, এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য সেফটি। এর জন্য সব ধরনের পাপ, সকল ধরনের পাপ, চোখের রোজা রাখা, হ্যাঁ, মাথার রোজা রাখা, হাতের রোজা রাখা, হাত দিয়ে যেন কোনো অন্যায় না হয়, পা দিয়ে যেন কোনো অন্যায় না হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা রোজা রাখবো। এরপরে 10 নাম্বার হচ্ছে কি, বেশি বেশি দোয়া করা। হাদিস আছে 3 প্রকার লোকদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, এর মধ্যে এক প্রকার হচ্ছে যে রোজাদারের দোয়া।
রোজাদার সে যখন রোজা থাকে সারা দিন, তার ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত তার সবসময় তো দোয়া কবুল হয়, বিশেষ করে রোজা অবস্থায় তার দোয়াটা ফেরত হয় না, আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনকি হাদিস আছে সমুদ্রের সমস্ত মাছগুলিও রোজাদারের জন্য দোয়া করে। তা ফেরেশতারা রোজাদারের দোয়াতে আমিন বলতে থাকে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, হ্যাঁ, লম্বা লম্বা দোয়া করা। দোয়া একটা নিজে একটা ইবাদত, দোয়ার অনেক বড় ফজিলত আছে। 10 মিনিট 15 মিনিট আর সিজদে গিয়ে দোয়া করা, দুনিয়া আখেরাতের জন্য দোয়া করা। নবীরা নিজের সন্তানের জন্য করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দাও এবং আমার সন্তানদেরকেও আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দিন। এইভাবে দোয়া করা এবং কোরআন হাদিসে যে দোয়াগুলো আছে এগুলি শিখে নেওয়া। মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন, রমজান যেহেতু বরকতময় মাস, কোরআনের মাস, আমরা কোরআনের বিভিন্ন যে দোয়াগুলি আছে এই দোয়াগুলি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এগুলি মুখস্থ করার চেষ্টা করা এবং সিজদায় গিয়ে তাহাজ্জুদে গিয়ে বিভিন্ন সময়ে আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা। তখন যে দিলের একটা প্রশান্তি, এই প্রশান্তিটা আর কোথাও পাওয়া যায় না। মানুষ যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, তার পাপ সবগুলো মোচন করে দেয়, তখন তার অন্তরটা নূরে ভরে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। এরপরে 11 নম্বর হচ্ছে সব ধরনের মিথ্যা, হ্যাঁ, আহ মিথ্যা কাজ সবগুলো পরিহার করা। রমজানের বিশেষ একটা বিষয় যে কোনোদিন মুখ থেকে যেন মিথ্যা বের না হয়। হাদিস আছে মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বি, যে মিথ্যা ছাড়লো না, মিথ্যা অন্যায় কাজগুলি ছেড়ে দিল না, তাহলে আল্লাহর এই রোজার কোনো প্রয়োজন নেই। মানে সে রোজার ফরজ আদায় হবে কিন্তু নেকি পাবে না। রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। হাদিস আছে অনেক রোজাদার তারা না খেয়ে রোজা রাখে, বিনিময়ে তারা কিছুই পায় না, শুধু উপবাস থাকা ছাড়া। এরপরে 12 নম্বর সব ধরনের ঝগড়াঝাটি পরিহার করা, অশ্লীলতা পরিহার করা। হাদিসে আছে যখন কেউ কাউকে আঘাত করতে থাকে, মানে চেষ্টা করে বা ঝগড়া করার চেষ্টা করে, সেই জন্য বলে ইন্নী সাইম, আমি রোজাদার। তো রোজা অবস্থায় যেন ঝগড়াঝাটি না করে, মারামারি, হানাহানি এইসব যেন না করে, হই হুল্লাট, এগুলি থেকে রমজানে নিজেকে এটা একটা আমল রমজান মাসে, ঝগড়াঝাটি না করা। কেউ যদি ঝগড়া করতে আসে বা তর্ক করতে আসে, ঝামেলা করতে আসে, তখন তাকে বলে দেওয়া, ভাই এখন আমি রোজা রাখছি, এটা মানে আমি করতে পারবো না, এই কথাটা বলে দেওয়া। হাদিসে আছে যে সেজন্য বলে যে আমি রোজা রাখছি, রোজাদার। এরপরে 13 নম্বর আমল হচ্ছে বেশি বেশি নেক আমল করা। যেহেতু প্রত্যেকটা জিনিস একটা মৌসুম আছে, হ্যাঁ, কাপড় ব্যবসায়ের তার কাপড়ের মৌসুম আছে, কৃষিকাজের শস্য খাবারের একটা মৌসুম আছে, মৌসুম মেলার সময় তারা বিক্রি করে, তখন সে পুরা সময়টা দেয়। তো এবাদতের মৌসুম হচ্ছে রমজান মাস। এবং একটা ফেরেশতা নিয়োগ দিয়েছেন, তার কাজ হচ্ছে কি প্রতিদিন মানব জাতিকে আহ্বান করা, ঘোষণা দেওয়া, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে নেক আমলকারী তুমি আরো আগাও, হ্যাঁ, আরো আগাও। একটা হাদিস আছে যে একটা নফল এবাদত, একটা ফরজের নেকি আল্লাহ তাআলা দান করবেন এবং ফরজ এবাদত 70টা ফরজের নেকি দান করবেন। তো এটা হচ্ছে কি একটা এবাদতের মৌসুম। আল্লাহ তাআলা এবাদতের পরিমাণ নেকি অনেক বৃদ্ধি করে দেন। এজন্য এই মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা, যত ধরনের নেক আমল আছে নফল, এগুলিতে বেশি বেশি করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অন্যান্য মাসের চেয়ে বেশি আমল করতেন। এরপরে 14 নম্বর ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চারটা জিনিস রমজানে বেশি করবে। একটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ একসাথে মিলে পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই দুইটা আমল, এটা আমাদের, এটা হচ্ছে এই দুই আমল দিয়ে আল্লাহকে খুশি করা। আর দুইটা আমল হচ্ছে কি যেটা আমাদের অবশ্যই দরকার, এটা হচ্ছে জান্নাত, আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পানা চাওয়া।
তো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহর তৌহিদের যখন আমরা ঘোষণা দিব, আল্লাহ তাআলা কালমার বরকতে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, আস্তাগফিরুল্লাহ ফজিলত এগুলো অনেক কোরআন হাদিসে অনেক বেশি আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আছে ৭ আসমান ৭ জমিনের উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, এটা এত বেশি ভারী পাওয়ারফুল যে ভার এর ভরে ৭ আসমান ৭ জমিন চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং হুম। মুসা আলাইহিস সালাম দোয়া চাইছিলেন আল্লাহর কাছে, আমার একটা স্পেশাল জিকির দান করে। আল্লাহ বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলছে, এটা তো সবাই পারে। আল্লাহ বলছেন ৭ আসমান ৭ জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি দ্বিতীয় পাল্লাতে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। ভারী হবে। হ্যাঁ, এবং এই আসমান জমিন সবগুলি টিকে আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, কালমা বলনেওয়ালা, আল্লাহু আকবার বলনেওয়ালা কোনো মানুষ দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা আসমান জমিনকে ভাঙবেন না, নষ্ট করবেন না। তো এটা হচ্ছে কি আহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মূল, ইসলামের মূল। তো এটা অনেক পাওয়ারফুল একটা আমল। এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং সাথে আস্তাগফিরুল্লাহ পড়া। এরপরে আহ আর হচ্ছে জান্নাত চাওয়া। হ্যাঁ, হাদিস আছে যে কেউ যদি আল্লাহর কাছে ৮ বার জান্নাত চায়, তো জান্নাত নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ একে আমার কাছে দিয়ে দাও। আর জাহান্নামের সকাল বিকাল ৭ বার পানা চাওয়া, তখন জাহান্নাম নিজেই বলে যে আল্লাহ প্রত্যেকটা জাহান্নাম ৭টা স্তরের, যে আল্লাহ একে তুমি আমার কাছে দিও না। তো এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আর একটা আমল হচ্ছে কি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, ইস্তেগফার। ইস্তেগফার পড়লে তো অনেক ফজিলত। একটা হাদিস আছে, বেশি বেশি যখন মানুষ ইস্তেগফার পড়ে, আল্লাহ সব পেরেশানি দূর করে দিবেন, তার সব কঠিন কাজ সহজ করে দিবেন, এবং তাকে এমন রিজিক দিবেন সে আহ তার কল্পনাও আসবে না এই রিজিকটা কোত্থেকে আসছে। আর হাদিসে তুবা লিমান উজিদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, যার আমল নামায় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাওয়া যাবে, সে তার জন্য কিয়ামতের দিন অনেক বড় একটা সুসংবাদ। তো আমল নামাই সকাল বিকাল, এই জন্য আলেমরা বলেন যে সকালে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ ১০০ বার, বিকালে ১০০ বার পড়া, প্রতিদিন ডেলি আমল বানায় নেওয়া। কিন্তু রমজান মাসে ১০০ বার না, এটা আরো বেশি বাড়ায় দেওয়া। হ্যাঁ, এটা একটা নেকি, এবং পাশাপাশি গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। রব্বানা যালামনা আনফুসানা, এটা একটা দোয়া, প্রত্যেক নবীদের দোয়া আছে আলাদা আলাদা এগুলি। এরপরে ১৫ নম্বর একটা আমল হচ্ছে কি রোজাদারকে ইফতার করানো। হ্যাঁ, রোজাদারকে আমরা যতটুকু পারি ইফতার করাবো। আমরা যদি রোজাদারকে ইফতার করাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ৩টা জিনিস দান করবেন। এক তো ক্ষমা করে দিবেন, আর হচ্ছে কি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করবেন। ৩ নাম্বার, রোজাদার রোজা রেখে যে নেকি পাবেন, সেম নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো এখানে রোজাদারকে যদি এক গ্লাস পানি পান করানো হয়, একটু দুধ খাওয়ানো হয়, অথবা একটু খেজুর দিয়েও যদি ইফতারি করানো হয়, আল্লাহ তাআলা সেম নেকি আমাদেরকে দান করবেন। তো রমজান মাসে গরিব অসহায় যারা আছে, বা বন্ধু বান্ধব, ধনী হোক গরিব হোক যেই হোক, আমরা ইফতার খাওয়ানো, আরেকজনকে খাওয়ানো। আমরা জানি বনি ইসরাইল একটা বেবিচারিণী মহিলা, সে একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেলেন, তাকে তওবা করার তৌফিক দিলেন, সে তওবা করলো এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। তো একটা পশুকে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা এত নেকি দিলেন। আমরা যদি রসুলের উম্মত এবং রোজাদার, আমল করে নেওয়ালা, তাদেরকে খাওয়ায়, তাহলে আমাদের কত নেকি হবে। ইফতার করানোর চেষ্টা করা। আরেকটা আমল হচ্ছে কি ১৬ নাম্বার, যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব রমজান মাসে। যেহেতু এই মাসটাই রমজান রোজা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ বলেন যে রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। কোরআনের কারণে রোজানের ফজিলত, কোরআনের কারণে একটা রাতের আহ ১,০০০ মাসের চেয়ে বেশি ফজিলত, এগুলি কোরআনের কারণেই। তো কোরআনটাকে বেশি বেশি পড়া, কোরআন শিখা, কোরআন খতম দেওয়া। হ্যাঁ, এবং আমরা জানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দিনে এক খতম, রাত্রে এক খতম, এবং তারাবিতে এক খতম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের ইমাম ছিলেন, বড় দরজ দিতেন। রমজান মাস আসলে তখন তিনি সব অন্য অন্য ব্যস্ততা, হাদিসের দরজ বাদ দিয়ে তিনি কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। বলতেন এটা হচ্ছে রমজানের মাস। তো রমজান মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করা,
যেগুলি পারি এগুলি শিখবো, এবং পাশাপাশি রমজানের তেলাওয়াতও শুনতে পারি, শুনলেও আল্লাহ তাআলা নেকি দান করবেন। কোরআন নিয়ে ব্যস্ত থাকা রমজান মাসে, বেশি বেশি কোরআন পড়া। এরপর 17 নম্বর একটা আমার হচ্ছে কোরআন শোনাশুনি করা, মানে কোরআন আমরা নিজেরাও আমরা তো হাফেজ সাহেব তেলাওয়াত করে এটা শুনি, কিন্তু আমরা যে অন্য কাউকে শোনাবো ওইটা হয় না। রসুল সাল্লাহ ইসলাম, এটা একটা সুন্নত রমজান মাসে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিবরিলকে শোনাতেন প্রতি রমজানে, প্রত্যেকটা রাত্রে রমজানের, এবং জিবরিল আলাইহিস সালাম রসুলকে শোনাতেন রাতের প্রত্যেকটা দিনে, রাত্রে সরি, প্রতি রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শোনাতেন এবং জিবরিল রসুলকে শোনাতেন, এটা রমজান মাসে। তো আমরা এই সুন্নতটা আমরা নিজেও, আমরা নিজের স্ত্রীদেরকে, সন্তানদেরকে, আত্মীয় স্বজন বা যে কাউকে আমরা নিজেরা কোরআন তেলাওয়াত শোনাবো। হ্যাঁ, এটা একটা সুন্নত আমল। আর একটা হচ্ছে কি আপনার 18 নম্বর দান খয়রাত করা, রমজান মাসে বেশি বেশি দান করা। রমজান মাসের বিশেষ কিছু আমলের মধ্যে একটা আমল তো রোজা, আর একটা আমল হচ্ছে কি গুনাহ ছেড়ে দেওয়া, আরেকটা আমল হচ্ছে কি দান খয়রাত করা। এগুলো হচ্ছে মানে মেইন আমল, দান খয়রাত করা। রোজার ফরজের বিভিন্ন হেকমতের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে কি যে সে রোজা রেখে না খেয়ে যারা সারা বছর খেতে পারে না তাদের কষ্টটা নিজে বুঝবে, অভাবের অভাবটা বুঝতে পারবে। সেও মানে সহমর্মিতা সুলভ অন্যদেরকে সহযোগিতা করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। হ্যাঁ, এবং উনি তো প্রতি বছর প্রত্যেকটা মাসেই প্রত্যেকটা দিনে দানের মধ্যে অনেক এগিয়ে থাকতেন, কিন্তু রমজানের মধ্যে সবচেয়ে বেশি তিনি তার দানের পরিমাণ আরো বেড়ে যেত। এটার উদাহরণ দেওয়া হয়েছে, মানে তেজদীপ্ত কোনো যে বাতাস, হ্যাঁ, তার গতির চেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সদকা দানের পরিমাণ আরো বেশি তেজ ছিল রমজান মাসে। তো রমজান মাসে বেশি দান খয়রাত করা, হ্যাঁ, অনেকে জাকাত দেয় এবং পাশাপাশি নফল সৎকাগুরি করা, গরিব অসহায়দেরকে দান খয়রাত করা। আমরা এটা একটা আমল, রমজান মাসে বেশি বেশি দান করব। মসজিদ মাদ্রাসায় ডোনেশন দিব, মসজিদ মাদ্রাসার খরচ, ইফতারিতে দান খয়রাত করব, আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে গরিব অসহায় প্রতিবেশী, তাদের আমরা খেয়াল নিব, দান খয়রাত করব। এবং 19 নম্বর আরেকটা আমল ভোর রাতে দোয়া করা, সেহরির সময় বেশি বেশি দোয়া করা। সেহরির সময় যেহেতু হাদিস আছে সবচেয়ে মানে বেশি দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়, সিজদা এবং তাহাজ্জুদের সময় বেশি দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তা আমরা শেষ রাত্রে সেহরির সময় যখন আমরা উঠি, খাওয়া দাওয়া পাশাপাশি আমরা একটা সময় রাখবো যে আমরা সে সময় নামাজ পড়বো, 2 রাকাত হলে নামাজ পড়বো, আল্লাহর কাছে সে সময় দোয়া করবো। যেহেতু সে সময় একটা বিশেষ একটা মুহূর্ত, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাকে বলেন যে কোনো অসুস্থ আছে কিনা। এটা কিন্তু প্রতি বছরের প্রত্যেকটা দিনেই শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং মানুষকে বলেন। তো ওইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেন কি দরকার আছে, আমার কি কি চাওয়ার আছে আমার কাছে চাও। হ্যাঁ, কোনো অসুস্থ থাকলে তুমি আমার কাছে চাও। একজন বড় অসুস্থ ব্যক্তি, ঘটনা শুনছি, সে আহ, মানে এত বেশি অসুস্থ সব ডাক্তাররা তাকে জবাব দিয়ে ফেললো, তার কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, সে মৃত্যুর প্রহরগুণ ছিল। তো সে একজন আলেম তাকে পরামর্শ দিলেন, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। সব অসম্ভব কাজকে সম্ভব করার একটা বিশেষ মুহূর্ত হচ্ছে কি যে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে দোয়া করা। তো ইনি কান্নাকাটি করে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছেন। আস্তে 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 তার রোগটা আলহামদুলিল্লাহ তো একদম পরিপূর্ণ, সে সুস্থ হয়ে গেল বেশ কিছু সময়ের পরে। এবং আরেকটা ব্যক্তি আসলেন, যে হুজুরের কাছে আসলেন, বললেন কি আমি তো মানুষকে, এক ব্যক্তিকে টাকা দিয়ে দিছি জমিনের ব্যাপারে, সে আমাকে দলিল দিচ্ছে না, আমি খুব পেরেশানিতে আছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যিনি মারা গেছেন, তার কাহিনী। তো তিনি বলছেন যে অনেক তো হুজুরের কাছে গেলে তাবিজ চাই যে আমার এই সমস্যা, জমিটা যেন ফেরত পায়, তাবিজ দাও। তো উনি বলছেন কি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহ কাছে চাও, কান্নাকাটি করে। তো সে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। এরপরে 6 মাসের মাথায় ওই লোকটা নিজে এসেই সে দলিলটা দিয়ে দিল। তো উনি বললেন যে হুজুর আমি তো এখন আহ, মানে আপনি যে আমলটা দিলেন এত মজা আমি এত বেশি পেয়েছি, এখন তো আমার মন চাচ্ছে কি সে যদি 6 মাসের মাথায় দলিলটা না দিয়ে আরো পরে দিত, তাহলে আমি এই ইবাদতের মজাটা আরো বেশি পাইতাম।
জি। তো তাহাজ্জুদে একাকী হয়ে মানুষ আল্লাহর কাছে একাকী হয়ে অন্ধকারে হাত উঠেই আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করে একাকার হয়ে যাওয়া, সে সময়ের মজা তৃপ্তি এটা আর কোথাও নেই। হাদিসে আছে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ নামাজকে তোমরা মানে আবশ্যক করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, পূর্বের যত নেককার লোক ছিলেন প্রত্যেকের একটা অভ্যাস ছিল, তারা শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন এবং নামাজ পড়তেন। হুজুর একটু জি ইয়ে করা যাবে? আচ্ছা, সিজদা, জি সিজদাতে দোয়া করা, রুকুতে দোয়া করা, জি এইগুলো কি আমরা ফরজ নামাজে বা ওয়াজিব নামাজ ছাড়া অন্য সব নামাজে করতে পারবো, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফরজ নামাজে একটা লিমিট, তো এই জন্য নফল নামাজে বেশি পড়া আর কি। আচ্ছা। নফল নামাজ। আর আরেকটা হচ্ছে কি যে আমি দেখলাম অনেক জায়গায় যে রুকুতে শেষ রাকাতে রুকু জি থেকে দাঁড়িয়ে 2 হাত তুলে মুনাজাত করা, নফল নামাজ যেটা। হ্যাঁ আমি এটা হ্যাঁ মদিনা শরীফে বিশেষ করে হ্যাঁ বিভিন্ন দেশে ইয়ামেন টিয়ামেন থেকে যারা আসে তারা জি দেখলাম এইভাবে খুব হুম হুম নামাজ পড়ে। তো ওইটা আমরা যদি বিতিরে পরে সম্ভবত বিতিরে। না বিতির ছাড়াও এমনি নফলে নামাজ পড়তে আমি দেখছি আর কি। হুম হুম এটা কি এরকম কোনো ইয়ে আছে নাকি? জিনিসটা আমার ভালো লাগছে। বিতিরে তো বা আ- এখানে আ- পড়ে কেমন লাইলে, কিন্তু ও দিনের বেলাও পড়তে দেখছি আমি এই নামাজ। ওরা ওই নফল যখন পড়তেছে হুম হুম তখন ওই দ্বিতীয় রাকাতে ওরা রুকুতে থেকে উঠে একদম 2 হাত তুলে অনেকক্ষণ মুনাজাত করে তারপর সিজদাতে যাচ্ছে। এরকম কোনো ইয়ে আছে নাকি? এটা বিতিরের বিষয়টা জানা আছে, এই বিষয়ে আমার জানা আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, জান্নাত আহ, থাকলে এদিকে যাওয়ার জি সুযোগ জি নেই। জি জি আচ্ছা পরে ঠিক আমি আছে, দরকার হলে আমি চেক করে দেখবো ঠিক ইনশাল্লাহ। আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এরপরে নামাজের মধ্যে যে দোয়াগুলি আছে, বিভিন্ন দোয়া, আমরা তো আল্লাহুম্মা ইন্নী যালামতু এই দোয়াটা পড়ি, অথচ দরুদ শরীফের পরে আরো অনেক দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। হ্যাঁ, আমি দুনিয়ার ফিতনা থেকে, জীবনের মৌতের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জাহান্নাম থেকে, কবর আযাব থেকে, গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। এভাবে বিভিন্ন দোয়া আছে। তো এই হুম। দোয়াগুলি, এটা আমরা তো শুধু রব্বানা আল্লাহুম্মা ইন্নী যালামতুটা পড়ি। অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। ওই সময় আমরা অন্য দোয়া পড়তে পারবো। রব্বানা যালামনা আনফুসানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাকিস্তানের অনেকেই কিন্তু এটা পারে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, এগুলি পড়ে সাধারণত। ওদের অনেককে দেখলাম ওরা ইয়ে আল্লাহুম্মা তাসাদুদের মানে ইয়ে মানে দরুদ শরীফের পরে আর কি। দুশোর পরে হ্যাঁ, আ ওরা অনেকে আল্লাহুম্মা ইন্নী যালামতু জানে না। কিন্তু আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা অবশ্যই করণীয়। এটা অনেক সুন্দর দোয়া। এটা হযরত আবু বক্করকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের শেষে যে দোয়া করব, এটা কোন দোয়াটা পড়ব? তো আবু বক্করকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। তো এটা অবশ্যই পড়ব, কিন্তু অন্যান্য দোয়া আমরা চাইলে পড়তে পারবো। হাদিসে বিভিন্ন দোয়া আছে। এরপরে আরেকটা ২০ নাম্বার একটা আমল হচ্ছে ওমরা করা রমজান মাসে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা রমজান মাসে ওমরা করা। হাদিস আছে রমজানের ওমরা করলে আল্লাহ তাকে হজের নেকি দান করবেন, এবং আরেকটা হাদিস আছে রসুলের সাথে হজ করার নেকি আল্লাহ তাআলা দান করবেন, যাকে আল্লাহ তৌফিক দিবেন রমজানে ওমরা করা। আরেকটা আহ ২১ নম্বর এতেকাফ থাকা। আপনার এতেকাফ, এটা হচ্ছে কি একটা রমজানের একটা বিশেষ আমল, এবং এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের জন্য এতেকাফ ছিলেন প্রথমবারে এক মাস। এরপরে তিনি জীবনে রমজান ফরজ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো বছরে তিনি এতেকাফ ছাড়েন নাই, এবং বিশেষ করে একবার তিনি জরুরতের কারণে এতেকাফ ভেঙে গিয়েছিল। তিনি বের হওয়ার প্রয়োজন ছিল। তো এরপরে তিনি ২০ দিন ছিলেন। প্রথমবারে তো ১ মাস ছিলেন। প্রত্যেকবারে শেষ দশকে ছিলেন। কিন্তু একবার তিনি ২০ দিন ছিলেন, যে আগের কজা হিসেবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি কোনদিন ছাড়েন নাই। এটা প্রতি রমজানে করতেন। আর আমরা আমরা হয়তো অনেকে দেখা যায় কি এটা কোনদিন করি নাই এতেকাফ। তো অথচ এটা একটা বিশেষ আমল। এটা এমনই যে কারো কাছে কোনো কিছু চাওয়া, তো চাইতে চাইতে তার কাছে একদম গড়াগড়ি দেওয়া এবং তার পা ধরে বসে থাকা, তাকে পা ধরে মাপ চাওয়া এবং রোনা জারি করা যে আপনি মানে আমাকে এটা দেন। সর্বোচ্চ চেষ্টা আর কি। হ্যাঁ, সর্বোচ্চ, হ্যাঁ। মানে তার ঘরে আবদ্ধ হয়ে থাকা। তো মানুষ আল্লাহর কাছ থেকে অনেকে বলেন কি
জীবনের সুখ শান্তি আরাম মানে আমরা তৃপ্তি যদি পেতে চাই সে যেন তাহাজ এতেকাফ থাকে 10টা দিন। হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহর ঘরে আবদ্ধ হয়ে থাকা। এতেকাফ থাকা অবস্থায় মানুষ যদি ঘুমায় থাকে সেটাও কিন্তু আল্লাহ তাআলা নেকি নেক আমলের মধ্যে হিসাব করবেন। এবং শেষ দশকে যদি শবে কদর হয় তাহলে সে ইবাদতের মধ্যে তার সময়টা যাবে। হুম। এবং এতেকাফ থাকার কারণে বাইরের যদি কোনো আমল করতে না পারে, যেমন জানাজা যেতে পারে না বা কত ওমরা করতে পারে না, অথবা রোগীদেরকে দেখাশোনা করতে যাওয়া, এগুলি যেহেতু তিনি করতে পারেন, একটা ঘরে আবদ্ধ হয়ে আছেন, তো আল্লাহ তাআলা বাইরের অন্যান্য যে আমলগুলি বাইরে গিয়ে করতে পারে ওই আমলগুলো নাকি আল্লাহ তাআলা তাকে অটোমেটিক দিয়ে দিবেন। আচ্ছা, তো আচ্ছা এতেকাফ মুফতি সাহেব, আমার একটা কৌতূহল আর কি, জি এই যে দুনিয়াতের কর্মফল হিসেবে এখানে অনেকে জি অনেক সৎকর্ম করতেছে বা কোনো ভুলও আছে, জি সৎকর্মের ফল হিসেবে কেউ জি কি এই পর্যন্ত জান্নাতে গেছে? জান্নাতে মানে গেছে বলতে কি অলরেডি চলে গেছে নাকি পরে যাবে এই প্রশ্নটা অলরেডি চলে নাকি? গেছে, মানে জান্নাতে আচ্ছা অবস্থান করছেন, এরকম ঘটনা আচ্ছা কি কারো আচ্ছা বেলায় বা কোনো নবী রসুল পেগাম্বর বা কোনো মহাপুরুষ আচ্ছা বা আচ্ছা এরকম কারো ঘটনা কোনো জীবনে আচ্ছা ঘটছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের প্রথম যিনি মানুষ হযরত আদম আলাইহিস সালাম তাকে আদম আল্লাহ আলাইহিস তাআলা সালাম। জান্নাতে সৃষ্টি করেছেন, এবং হাওয়া উনিও জান্নাতে ছিলেন জি ওনার বাম পাজর থেকে, এবং তারা বেশ কিছুদিন বেশ লম্বা সময় তারা জান্নাতে ছিলেন। এটা তো আমরা জানি কোরআনের 7টা সূরার মধ্যে এটা আছে, মানে জি শয়তানের সাথে বিভিন্ন লম্বা কাহিনী। জি। উনি ওইখানে ছিলেন, এরপর ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। ওনারা এরপরে পৃথিবীতে আসছেন, হ্যাঁ। জি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে গিয়েছিলেন তখন জি তিনি জান্নাত জাহান্নাম গেলেন, জান্নাতে ঘুরলেন। হ্যাঁ? জান্নাতে দেখতেছেন একজনের আওয়াজ শোনা যাচ্ছে, পায়ের আওয়াজ। উনি পরে হচ্ছে দেখবেন যে হযরত উনি বেলাল বেলালের রাদিয়াল্লাহু আওয়াজ। তাআলা। হ্যাঁ, জি এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বিশেষ ঘর। তো এটা দেখে রাসূল মনে করলেন এটা আমার। তো জি ওইখানের উল্লাহ বলে যে এটা ওমরের। তো উনি ঢুকতে চাইছেন, কিন্তু রাসূল বলছেন না, ওমরের গায়রত মানে উনার আত্মমর্যাদা, যে অন্য কারো বাসায় আমি একজন ঢুকলে কেমন দেখায়। তো জি ঐরকম ওমরের আত্মমর্যাদা দেখে উনি আর ঢুকেন নাই। তো এরকম রাসূল ইসলাম ওইখানে গিয়েছিলেন, এবং এটা তো সরাসরি সশরীরে ফিজিক্যালি। জি এবং বাকি যেসব নেককার মানুষ যারা আছে তারা কবরে গেলে তখন জান্নাতের সাথে একটা কানেকশন দেওয়া হয়। হাদিসে আছে এটা, তার জি জান্নাতের জি দরজা খুলে দেওয়া হয়। জি। তো এছাড়া সরাসরি জান্নাতে আর ওইভাবে কারো ব্যাপারে নাই। রাইট, কারণ আহ, হুম, আমি শুনছি বা অনেকেই এটা জি শুনছেন জি যে আমাদের যখন পুনরুত্থান হবে, জি কেয়ামত হবে, বিচার হ্যাঁ হবে, হ্যাঁ দেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ওয়ান, জি উনি একমাত্র ব্যক্তি যিনি জি বেহেশতের দরজা খুলবেন রাইট সর্বপ্রথম। রাইট রাইট ওনার হাতে জান্নাতের চাবিটা আছে, জি 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 রাইট আল্লাহর আদেশে উনি বেহেশতের দরজা খুলবেন। রাইট রাইট তাইলে তাইলে বিচারের আগ পর্যন্ত জান্নাতগুলো কিন্তু প্রটেক্টেড, বন্ধ করা রাইট আছে। রাইট হ্যাঁ, এখন হুম তাইলে হুম এখানে কোনো ব্যক্তি তাইলে এই পর্যন্ত যারা ঢুকছে ওনারা জাস্ট এমনি ভিজিট করছেন, যে জি ওখানে গিয়ে কিন্তু কেউ অবস্থান করছেন না, না 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 ইনক্লুডিং কিন্তু হযরত ওই আদম আলাইহিস সালাম। রাইট হ্যাঁ রাইট এইটা একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি। জি 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 ঠিক জি আছে, জি ক্লিয়ার, হ্যাঁ। মানে আপনি যেটা বলছেন এটাই, যে কিন্তু ওই যে কবরের সময় কবরে জি জাহান্নামের আগুন শাস্তি জি জি ওইখান থেকে আসতে থাকে, জান্নাতের বিভিন্ন নিয়ামত পাইতে জি। থাকে কবরটা শহীদদের। আরামদায়ক স্থানে হ্যাঁ, পরিণত করা ওইটা হয়, কবরের কনভার্ট সাথে করে একটা দেওয়া হয়। কানেকশন থাকে, দরজা জি খুলে জি, দেওয়া হয়। কিন্তু সরাসরি ওইখানে গিয়ে অবস্থান এটা এখনো হয় না, এটা হবে হয় নাই। কিয়ামতের পরের দিন। জি, এবং বুঝতে সেটা পারছি। হবে, সেটা হবে ওই যে পুলসিরাত পার হয়ে। পার হয়ে, হ্যাঁ জি হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এরপরে ওই জি এতেকাব নিয়ে একটা আমরা যতটুকু জানতাম আর কি, জি আমাদের মানে এরিয়া থেকে একজন মানে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, ওইটা তো জাস্ট লোকাল আমরা, এরিয়াতে থাকতে হ্যাঁ হবে বা ওইটা এরকম? ওইটা হচ্ছে কি মানে একটা এলাকায় যদি একজন না থাকে ওই মসজিদের ভিত্তিক আর কি, তাহলে পুরো সবাই এটা গুনাহগার হবে। গুণাগার হবে? ওইটা হচ্ছে কি এটা কিন্তু সবার জন্য। কিন্তু যেমন রমজান, যেমন জানাজার নামাজ সবাই এখানে শরিক হবে। কেউ যদি শরিক না হয় তাহলে সবাই গুনাহগার হবে। কিন্তু আমরা আমাদের দেশে দেখা যায় কি এতেকাফ আ যে কাউকে টাকা পয়সা দিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য একজনকে রাখা হয়। অথচ এটা একটা বিশাল একটা আমল। বিশেষ আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তিনি এতেকাফ ছিলেন ৩০ দিন। আল্লাহ তাআলা আরো ১০ দিন বাড়ায় দিলেন ৪০ দিন। বাবা, এভাবে হ্যাঁ, তোমার মানে আমল। এবং এটাও কোরআনে আছে, এবং
মানে আল্লাহর জন্য ধ্যানমগ্ন হয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওহী পাওয়ার আগে, নবী হওয়ার আগে পাহাড়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন আল্লাহর। তো এটা একটা বিশেষ আমল, আল্লাহর সাথে মানুষ এখন তো ধ্যানমগ্ন আমাদের হয়। যেমন ধর আমরা এখানে বিদেশে আছি, এখানে তো অনেক জি, সম্ভব মানে ইচ্ছে থাকলেও সম্ভব হয় না। সম্ভব। আহ, এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, একটু ইয়ে আছে আর কি, এটা আচ্ছা, কি এটা নিয়ে কোনো ধরনের ইয়ে আছে না? ওকে, হ্যাঁ ধরো। জি, জি। আহ, ওই যে ধরো, 7-Eleven, ওই যে 7-Eleven, ওই যে উপরে। জি, না এটা আসলে ইচ্ছা করলে হয় যে আহ, মসজিদে যদি এখানে বিভিন্ন সুযোগ আছে, কলোন মসজিদ বা বিভিন্ন মসজিদে বা নিজের এলাকার মসজিদে এতেকাফের সুযোগ আছে। না, সুযোগ আছে হ্যাঁ, সেটা না, হ্যাঁ, যেমন ধরেন আমার ইচ্ছা আছে কিন্তু আমি পারতেছি না, কাজে কর্মে বা মনের ইচ্ছা আছে, হ্যাঁ। আমি সেজন্য বুঝাইতে চাইতেছি। আমি করতে সুযোগ চাই। বলতে কিছু কাজ আগে পিছে করে নিতে হয় আর কি। যেমন আহ, আমরা যদি এটাকে প্রাধান্য দিই এবং বাইরের কাজগুলিকে যদি মেনটেন করি, যেমন আমরা দেশে যাই, তো আমাদের কাজগুলি এখানে থাকে, আমরা থাকা অবস্থায় কিন্তু চাইলে আমাদের দুনিয়ার বিভিন্ন কাজ করতে পারবো। এমন না যে হুম, দুনিয়ার আচ্ছা, কোনো কাজ করাই যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, এরকম না। আমার মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনি যা যা কাজ করার করতে হ্যাঁ, পারবেন, আহ, সমস্যা নেই। যে আমাকে তাই ওইগুলি বাদ দিয়ে থাকতে হবে এরকম কিছু না, জি 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 জি। ওইগুলো করা যাবে। এবং আমরা জানি আবুল হাসান আল নদী রহমতুল্লাহ একজন বড় একজন আলেম, ভারতবর্ষের। তার একটা বিশাল ইউনিভার্সিটি আছে, বড় আলেম। এবং তার লিখিত বই মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এবং মদিনা ইউনিভার্সিটি নিয়ে অ্যাডভাইজার হিসেবে ছিলেন। এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্বের আরবি বিভাগের তিনি ভিজিটিং প্রফেসর, এবং অনেক জায়গায় তিনি চেয়ারম্যানও ছিলেন। খুব বড় একজন আলেম। অনারবি হয়েও তার ভাষা, আরবি ভাষায় পড়ানো হয় আরব দেশে। তাকে সৌদিতে মানে নোবেল প্রাইজ খ্যাত বাদশাহ ফয়সাল প্রাইজ তাকে দেওয়া হয়েছিল। মাযা খসির আল আলম বিন হিতাতুল মুসলিম একটা বই আছে, এই বই লেখার কারণে। তো তিনি রমজান মাসে তার পুরস্কার মানে পুরস্কার প্রাইজটা দেওয়ার কথা। এবং এটা কাকতালীয় ভাবে তার এটা শেষ দশকে পড়ে গেছে। শেষ দশ না, শেষ দশকে না, মানে রমজান মাসে, সরি। তো উনি উনি কিন্তু রমজান মাসে প্রতি শেষ দশকে রোজা এতেকাফ থাকেন, কোনোদিন মিস করেন না। এত বেশি গুরুত্ব দিতেন যে ফয়সাল পুরস্কারের জন্য তাকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় এমপি মন্ত্রী এবং বড় বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওই অনুষ্ঠান সাজানোর জন্য। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তিনি বলছেন আমি তো যাইতে পারবো না, যে আমার এইখানে গেলে আমার এতেকাফ মিস হয়ে যাবে। তো একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে ভারতের যে লখনৌ এয়ারপোর্ট, সেটাকে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়, ওইখান থেকে তিনি প্রাইসটা নিয়ে সাথে সাথে চলে এসে এটাকে বসতে পারবেন। যদি দিল্লি থেকে যায় তাহলে তার এটাকে মিস যাবে। তো এই জন্য তিনি গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট তার জন্যেই ইন্ডিয়ান গভর্নমেন্টকে একদিনের জন্য শুধু লখনৌকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করছিলেন। পরে উনি ওইখান থেকে গিয়ে প্রাইসটা তিনি হাতেও ধরেন নাই, এবং সৌদিতে যত মসজিদ মাদ্রাসা আছে সবগুলিতে দিয়ে দেওয়ার জন্য তিনি দিয়ে দিলেন। এরপরে সাথে সাথে এসে নিজের দেশে এতেকাফে নিজেকে আত্মনীত করলেন। তো আমরা এতেকাফ এটা ওনার নাম বিশেষ। কি, হুজুর নামটা আবার একটু উনি বলবেন? হচ্ছে আবুল হাসান আলী আন্নাদবি। আবুল হাসান আলী। ওনার অনেক বই আছে, বাংলাতেও লিখিত অনেক বই আছে। আহ সাধকদের ইতিকথা, বড় বড় যারা আল্লাহর ওলি ছিলেন তাদের একটা ইতিহাস, ওনার বই আছে অনেক। প্রায় অনেক বই আছে ওনার, 200-র কাছাকাছি মানে ওনার বই, লিখিত বই আছে। আবুল হাসান আলী নদভী, আচ্ছা। আবুল হাসান আলী নাদবি। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকে আছে কাবা শরীফে এতেকাফ থাকা যায়, মদিনাতে এতেকাফ থাকা যায়, বা নিজের এলাকায় যে সব মসজিদে, আমরা কমপক্ষে নিজের একবার হলেও জীবনে লাইফ একবার ট্রাই করব, নিয়ত করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আহ, যেহেতু রাসূল ইসলাম এটা জীবনে কোনোদিন ছাড়েন নাই, তার উম্মত হিসেবে আমাদেরও একবার ট্রাই করা দরকার, রাসূলের সুন্নাহটা আমল করা দরকার। আর এটা আপনার 10টা দিন তো এত বেশি দিন না। না, আল্লাহর সাথে একদম আল্লাহর কাছে খুব আল্লাহর দরবারে বসে থাকা, এটা আর অনেক আলাদা মজা, স্বর্গীয় একটা মজা। হুম। জি।
এরপরে আমরা আহ, শেষ দশকে মানে এবাদতের পরিমাণটা একটু বাড়ায় দেওয়া, এটা একটা বিশেষ আমল। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যত মেহনত করতেন তার চেয়ে বেশি মেহনত হইতো শেষ দশকে। আমরা দেখি যে দেশে নির্বাচনের সময় মানে পরিশ্রম হইতেছে, কিন্তু শেষ কিছু সময়ে তারা ঘুমাইতেও পারেন না, রাত দিন 24 ঘন্টা ব্যস্ততার মধ্যে কাটান। এটা স্বাভাবিক, প্রত্যেকের মানুষ যেটাকে গুরুত্ব দেয়, যেটার বেশি গুরুত্ব সেটার জন্য মানুষ এত বেশি পরিশ্রম আমাদের করে। দেশে তো উল্টা, শেষ দশক হ্যাঁ, আপনার বাজার হ্যাঁ, নিয়ে হ্যাঁ, ব্যস্ত। হ্যাঁ, হ্যাঁ, রাইট। মানে ওই কেনাকাটাতে ব্যস্ত, ঈদ যত আসে তত মানুষ আরো মসজিদ থেকে দূরে সরে যায়। অনেক সময় 5 ওয়াক্ত নামাজও অনেকে হয়তো হয় না, হ্যাঁ, অথচ এটা আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আমল করতেন। এবং এমন হাদিস আছে, মানে সাদ্দাল মিজার, যে মানুষ কাজ করার জন্য কোমরকে শক্ত করে বাঁধে যেন শক্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে মানে কোমরে শক্ত করে বাঁধতেন যেন তার ইবাদতে শক্তি পান। তো এত বেশি ইবাদত করতেন। এবং আরেকটা আমল হচ্ছে শেষ দশকে নিজে মানে আহ রাত্রে জেগে থাকা, শেষ 10টা। এটা একটা সুন্নত, কম্পালসারি না, তবে শবে কদরের জন্য 5টা যে রাত আছে ওই রাতে আমরা জেগে থাকার চেষ্টা করব। আর রাসূলের সুন্নত হিসেবে শেষ দশকের 10টা দিনে, 10টা রাত্রে আমরা জেগে থাকার চেষ্টা যতটুকু পারা যায় আর কি। রাসূল ইসলাম নিজে না মানে ঘুমাতেন না, এবং পাশাপাশি তিনি তার স্ত্রীদেরকে, পরিবারের পরিজন যারা আছে সবাইকে জাগিয়ে রাখতেন, কাউকে ঘুমাতে দিতেন না। যেহেতু ওইটা বিশেষ একটা মুহূর্ত, শবে কদর একবারও যদি কারো লেগে যায় তাহলে তো অনেক কিছু, 1000 মাস লাগাতার ইবাদত কোনো গুনাহ ছাড়া। হ্যাঁ, 1000 মানুষ বেঁচে থাকলে সে আর কত ইবাদত করে। আমরা একদিন 24 ঘন্টার মধ্যে আর কত ইবাদত আমরা করতে পারি, কিন্তু 1000 মাস লাগাতার গুনাহ ছাড়া একটা 83 বছর 4 মাসের নেকি আল্লাহ তারা দান করে দিবেন। জি, শুধু দেখা যাচ্ছে কি 10-11 ঘন্টার মধ্যে, প্রতিটা সেকেন্ডেই দেখা যাচ্ছে 23 ঘন্টা, 24 ঘন্টার সমান, একদিনের সমান। এবং প্রত্যেকটা মিনিট আপনার 2 মাসের সমান, এবং প্রতিটা ঘন্টা 9 বছরের সমান। শবে কদরের যে টাইমটা আছে, এটা যদি একটু মানে করা হয়, এক রাতে যদি 10 ঘন্টা যদি 83 বছর হয়, তাহলে প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে কত হইতে জি, পারে, জি, ওইভাবে ভাগ করা দেখা যাচ্ছে কি। তো এই জন্য এটা গুরুত্ব দেওয়া। দুনিয়ার দিক দিয়ে যদি আমরা এইভাবে কেউ যদি অফার দেয়, হ্যাঁ, একদিনে 10 দিনের এবার 10 দিনের স্যালারি দেওয়া হবে, তাহলে আমরা অনেক কিছু, অথবা একদিনের প্রফিট, এক বছরের প্রফিট আমরা একদিনে পেয়ে যাবো, এরকম একটা কোনো অফার যদি পাই, তাহলে আমরা অনেকে এটা অবশ্যই করি। কিন্তু আখিরাতের বিষয়ে বেশ কম আমরা গুরুত্ব কম। এই জন্য আল্লাহ বলেন, বল তো হেব্বুন আল আজিলা, তোমরা দুনিয়াকে অনেক ভালোবাসো, ও তাজারুন আল আখিরা, অথচ আখিরাতকে তোমরা পিছনে ভুলে যাও, এটা কোনো গুরুত্ব দাও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত দুনিয়ার চেয়ে অনেক উত্তম। ওয়া আবকা, দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে শেষ হয়ে যাবে, আখিরাতে সবসময় থাকবে, কোনোদিন শেষ হবে না। এর জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে কি আখিরাতকে আরো বেশি গুরুত্ব দেওয়া। জি, এরপরে আরেকটা আমল হচ্ছে কি লাইলাতুল কদর খোঁজা, মানে তালাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিতির মিন আশির আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের যে বেজোড় রাত্র, এইটাতে তোমরা লাইলাতুল কদর খোঁজা চেষ্টা করো। তো এটাকে খোঁজা, এটার জন্য চেষ্টা করা, এটা একটা বিশেষ একটা আমল। হ্যাঁ, শবে কদর, লাইলাতুল কদর তালাশ করা, এটা বিশেষ করে বেজোড় রাতে হয়, শেষ দশকের। আর একটা হচ্ছে কি লাইলাতুল কদর একটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু পাপু আন্না। আন্না। এই দোয়াটা করা, এটা আমরা এখানে আছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আল্লাহুম্মা অর্থ ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয় আপনি, হ্যাঁ, কা মানে তুমি বা আপনি, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় আপনি, আফুবুন, আফুবুন মানে গফুরুন অর্থ, আফুবুন মানে ক্ষমাকার। আসলে আফুবুন অর্থ হচ্ছে মিটাই দেওয়া, মানে মুছে দেওয়া। এই যে আমরা এখন এখানে লিখলাম, এরপরে মুছে দিলাম, হ্যাঁ, তাহলে এটা আফুবুন মানে যে মুছে দেয়, হ্যাঁ, ক্ষমা করে। মুছে মানে আমাদের আমলগুলি এমন যে আহ, মুছে ক্ষমা করার দুইটা সুযোগ, একটা হচ্ছে কি রেকর্ড বাকি থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এটা শাস্তি দিবেন না, এটা ক্ষমা। আর একটা হচ্ছে কি আমরা যা আমল করছি সব তিনি মুছে দিবেন। এখানে
ফেরেশতাদের খারাপ। এখানে লেখা ওইটাও আল্লাহ মুছে দিবেন, জমিনের এখানে সাক্ষী ওইটাও মুছে দিবেন আল্লাহ তাআলা। মানে যত যত সাক্ষী আছে সব জায়গায় রেকর্ড, সব আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, যেন যে সে কোনো কোনোদিন গুনাহ করে নাই। তো এটা হচ্ছে আরো মানে গফুরুন মানে ঢাকনা ঢেকে দেওয়া, মানে গুনাহ করছে সেটা উপরে একটা পর্দা দিয়ে দিছে। আর আফুবুন মানে পর্দা না, একদম পুরোটা নিশ্চিহ্ন করে দিছে, করে দাও। ইরেজ করে দিছে আর কি। ডিলিট করে দিছে। জি। হ্যাঁ। আচ্ছা, কম্পিউটারের যত জিনিস আছে একটা বাটন টিপলে মুহূর্তে শেষ। আল্লাহ পাক এরকম আমাদের জীবনের সব গুণাগুলি মুহূর্তে ডিলিট করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আফুবুন মানে ক্ষমাকারী। হে আল্লাহ তুমি ক্ষমা, তুহিব্বুল আফওয়া, তুহিব্বু মানে মহাব্বত থেকে, তুহিব্বু তুহিব্বানা তুহিব্বুনা, এটা 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 আরবি ভার্ব। আর ওহিব্বু, ওহিব্বু মানে আমরা, আমি ভালোবাসি। নহিব্বু, নহিব্বু মানে আমরা ভালোবাসি। ইউহিব্বু সে ভালোবাসেন। হুম। তো এটা তুহিব্বু তুহিব্বানা তুহিব্বুনা এইভাবে হবে, 14টা ভার্ব হবে। আমি ভালোবাসি, যাও, আমি ভালোবাসি কি কি হবে, ওহিব্বু, তুহিব্বু। ওহিব্বু। আর আমরা ভালোবাসি, নহিব্বু। আমি তোমাকে ভালোবাসি কি হবে, ওহিব্বুকা, তুহিব্বুকা। ওহিব্বুকা। ওহিব্বু, ওহিব্বু মানে ভালোবাসি, আর কা মানে তোমাকে। এটা তোমাকে। আই লাভ ইউ তো সবাই জানে, আরবিতে আমরা কিভাবে বলবো, ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, ওহিব্বুকা। তুহিব্বুল আফওয়া, আফওয়া মানে ওই যে আফুবুন থেকে শব্দ এটা, হুম। আফওয়া। আফওয়া। আফওয়ার এটার হচ্ছে কি কর্তৃবাচক হচ্ছে আফুবুন। আফওয়া মানে ডিলিট, তুমি ডিলিট করা, ক্ষমা করে দেওয়া, মুছে দেওয়া, এটাকে তুমি কি করো, ভালোবাসো। ফাআফু, সেম শব্দ এটা। আফওনের আহ মানে আহ অনুরোধবাচক শব্দ হচ্ছে ফাআফু, তুমি ক্ষমা করে দাও। ইম্পারেটিভ সেন্টেন্স, ফাআফু তুমি ক্ষমা করে দাও, আননি মানে আননি মানে আমার থেকে, আন মানে থেকে, ইয়া মানে আমার, আমার থেকে তুমি ক্ষমা করে দাও, অর্থাৎ আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, তো এই দোয়াটা আমরা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, তুমি আল্লাহ তুমি নিশ্চয় ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আননি তুমি আমাকে, অতএব ফা মানে অতএব, আল্লাহ তুমি নিজেও ক্ষমাশীল এবং ক্ষমা করাকে তুমি পছন্দ করো, সুতরাং তোমার পছন্দের কাজটা করো আল্লাহ, দয়া করে আমাকে তুমি ক্ষমা ক্ষমা করুন। করে দাও। হ্যাঁ, এটা আননি বললে এক বচন হয়, অথবা আন না বললে তখন বহু বচন হয় আর কি, মানে আমাদেরকে ক্ষমা করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন যে আমি যদি কোনো সময় সব কদর পাই, তো আমার কোন দোয়াটা আমার পড়া দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। এরপরে ফিতরা, রমজানের বিশেষ শেষ একটা যে আমল সেটা হচ্ছে ফিতরা। আমরা রমজানে বিভিন্ন ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে ফিতরা আদায় করা, এবং ফিতরার পরিমাণ এটা দেশি হিসেবে যদি আমরা দিতে চাই, দেশি আমার মানে দেশের হংকং এর পরিমাণটা দেশে দিতে পারবো। আহ, এবং ফিতরার আর বিভিন্ন পরিমাণ আছে, 5টা জিনিস দিয়ে, খেজুর, এরপরে আপনার কিশমিশ, আটা, এরকম জব, এরকম 5টা জিনিস, পনির, এই 5টা জিনিস আপনার আটা অথবা গম, এগুলো হচ্ছে কি 2 কিলো। আর খেজুর, পনির, আহ কিশমিশ, এগুলো যদি আমরা আদায় করতে চাই তাহলে সেটা হবে 3.5 কিলো। হ্যাঁ, 3 কিলো 300 গ্রামের মতো হয়, 3.5 কিলো। তো একটা আমরা যদি খেজুরের পরিমাণ দিতে চাই 3.5 কিলো হিসেবে, অথবা সাহাবাদের মধ্যে তারা একটা কম্পিটিশন করতো, এর মধ্যে যেহেতু আমার গুনাহ মাফ হবে, যেটার পরিমাণ বেশি সেটাই তারা দিতেন। তো আমরা যে যতটুকু পারি বেশি দেওয়ার চেষ্টা করি। এগুলো হচ্ছে কি মোটামুটি রমজান মাসের আমল, যে আমরা একটা হচ্ছে রোজার শুরুতে দোয়া করা চাঁদ দেখলে, এরপরে রোজা রাখা, তারাবির নামাজ পড়া এবং ধীরে ধীরে পড়া, সাহারি খাওয়া, ইফতার করা, ইফতার একটু দ্রুত করা মানে টাইম হওয়ার সাথে সাথে, ইফতারের শুরুতে বিসমিল্লাহ, শেষে দোয়া পড়া, সেহরি খাওয়া, ইফতারে সেহরি এবং ইফতারে খেজুর খাওয়া, সেহরিতে এবং ইফতার, এগুলি সব নেক আমল। আবার সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা,
মিথ্যা এবং মিথ্যার যত কাজ আছে, অন্যায় অশ্লীল সবগুলি পরিহার করা, ঝগড়া পরিহার করা, মারামারি থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং বেশি বেশি এই মাসে নেক আমল করা, রোজাদারকে ইফতার করানো, কোরআন তেলাওয়াত করা, কোরআন নিজেও তেলাওয়াত করা এবং অন্যকে শোনানো, অন্যর কাছ থেকেও শোনা। আর একটা হচ্ছে বেশি বেশি দান করা, শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া করা, সুযোগ থাকলে ওমরা করা, এতেকাফ করা এবং শেষ দশকে বেশি ইবাদত করা। আর শেষ দশকে নিজের পরিবার পরিজন থেকে আলাদা হয়ে তাদেরকেও ইবাদতে লিপ্ত রাখা। আর হচ্ছে শবে কদরে তালাশ করা, শবে কদরের যে বিশেষ দোয়া সেটা পড়া এবং ফিতরা আদায় করা। এগুলো হচ্ছে রমজানের মোটামুটি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। জি। একটা প্রশ্ন আর কি, আপনার এগুলি তো মোটামুটি ভাবে আমল সুন্নত মুস্তাহাব এগুলি আর কি, কিন্তু জি। রোজার ভিতরে ফরজ কোন কাজ হ্যাঁ, এরকম কি আছে যেটা মানে রোজা তো একটা ফরজ, কিন্তু এটা ফরজের কোন ফরজ কাজ আছে যে যে ধরনের? ফরজ রোজার ভিতরে রোজা নিজে একটা ফরজ। ফরজ জি, হ্যাঁ, যেমন নামাজটা ফরজ, কিন্তু নামাজের ভিতরে ফরজ কিছু কাজ আছে, তাই না? এখানে একটা আবার ফরজ হচ্ছে নিয়ত করা, নিয়ত করা রোজায়। নিয়ত করাটা ফরজ না? হ্যাঁ, ও, নিয়ত করা ফরজ। জি। নিয়তটা নিয়ত এখন মানে নিয়ত বলতে এটা মুখে করার দরকার নেই। এটা হচ্ছে কি আমরা আহ, আহ, মানে যে খাওয়ার জন্য আমরা উঠতেছি এটা একটা নিয়ত। এইটাই নিয়ত। হ্যাঁ, এটা নিয়ত। আমরা আমি যেমন সেহরির জন্য উঠতেছি, ইফতার হ্যাঁ, করতেছি, এই যে জি, ভিতরে তো আমাদের ইচ্ছাটা আছে। জি। এই যে আমরা ইচ্ছা যে আর কি। রমজান মাসটা পুরাটাই রোজা রাখবো, এ- রোজা রাখতেছি, এইটাই এ- মাসেরটা কি না একবারই হয়ে যায় না না যে না, পুরো? প্রতিদিনেরটা। হ্যাঁ, প্রতিদিনের প্রতিদিন না? যেমন যেমন আমরা এই যে এটা একটা উদাহরণ দেওয়া যায়। যেমন আমি কোথাও সফরে গেলাম, আমি হুম, রাত্রে আসতে দেরি হয়ে গেল, আমার ক্ষুধা লাগছে, বাসায় এসে খাবার খেলাম। তো হুম, এইখানে আমার নিয়ত হচ্ছে রোজা রাখা না, আমার হচ্ছে কি সেটা ক্ষুধা লাগছে এই জন্য খেলাম। আর রমজান হুম। মাসে যে আমরা বিশেষভাবে শেষ রাত্রে খাই, এটা তো প্রত্যেকেই রোজার জন্য খায়। রোজার নিয়তে মনের জি। একটা নিয়ত। আমি বাজারে যাচ্ছি, আমার উদ্দেশ্য কি আমার আমার বাজার করা। কিছু কেনাকাটি করা। তাহলে এখানে আমার এই মনের মধ্যে যে একটা সংকল্প, ইচ্ছা, এরাদা, নিয়তের এটা আরবি শব্দ, বাংলাতে সংকল্প, ইচ্ছা পোষণ, এটা এটা আরেকটা ইন্টেনশন। ইন্টেনশন। জি। রাইট। আরেকটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি যেমন একজন আজকে আমাকে মাসালা জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে কি আমি একজন ব্যক্তিকে আমি কর্জ দিলাম। সে আমার কর্জটা নেওয়ার পরে আমাকে সে আদায় করতে পারে না, সে অভাব হয়ে গেছে এবং সে আরো অন্য কাছ থেকে কর্জ নিছে। এখন বেচারা তো অ্যামাউন্টও বেশি, টাকাও দিতে পারতেছে না। এখন আমি তো জাকাত ফরজ আমার উপর, আমি জাকাত দিব। তো এখন যে ওই লোকটা যে তাকে কর্জ দিলাম, এটা আমার জাকাতের টাকা হিসেবে আমি নিয়ত করতে পারবে কিনা, এটা একটা মানে মাসালা আসছে আর কি। তাহলে এখন আমি যেহেতু দেওয়ার সময় তাকে জাকাত হিসেবে দিই না, কর্জ হিসেবে দিছি, তাহলে এটা কি হবে না? জাকাত হবে না। মানে ইন্টেনশনের কথা উদাহরণ হিসেবে বলতেছি, যে মনের একটা যে কম বুঝতে সংকল্প। পারছি। তো আমি কাজে প্রথমে ইন্টারেস্ট করে নিতে হয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেওয়ার সময় আমি হুম, তাকে যেহেতু দিছি ইয়া হিসেবে। হুম, এবং কোথাও যদি কাউকে দিই কোনো টাকা, আমি একজনকে দান করে দিছি, দান করাত, তো আমি পরে নিয়ত করলাম আল্লাহ আমার তো জাকাত ফরজ, আমি যদি ওইটা ওইটা জাকাত হিসেবে চিন্তা করলে কেমন হয়? না, এটা হবে না, যেহেতু দেওয়ার সময় আমি নফল দান হিসেবে দিছি, সদকা হিসেবে। জি, ওই দেওয়ার সময় তো জাকাত হিসেবে দিই নাই, ওইটা জি, জাকাত নিয়ত করলে হবে না। হুম। তো তো ওইটার একটা সুযোগ হচ্ছে, সেটা আমি তাকে আমার জাকাতের পরিমাণ, অর্থাৎ তারা যত কর্জ দিছে সেম কর্জ, সমপরিমাণ কর্জ আমি তাকে আবার দিলাম। হ্যাঁ, এটা জাকাতের টাকা। এবং তারা বলবো কি তোমাকে আমি কিছু টাকা দিব, তুমি আমার এটা ওই ওইটা তোমার কাছ থেকে যেটা পাই ওইটার বদলে তুমি আমাকে ফিরিয়ে দিবা। হুম, তাহলে আমি তাকে জাকাত হিসেবে দিলাম। তো হুম, পরে সে ওই টাকাটা তার যে কর্জ ছিল ওই কর্জ হিসেবে তাকে ফিরিয়ে দিবি, তাহলে জাকাতও আদায় হয়ে যাবে হুম, এবং তার পাশাপাশি কর্জ বলতে সে টাকাটা আবার ফেরত পাবে আর কি। হুম। আর রোজার নিয়ত মুখে করলে তো কোনো অসুবিধা নাই, তাই না? না আমরা না যদি না, মুখে সমস্যা নেই, সমস্যা নেই। নাওয়াই তো আসমা গাদান, এটা অনেকে হয়তো সুযোগ হয় না, কিন্তু সাধারণত চল চল চল, সাধারণত ওই উঠলেই এটাই হয়ে যাবে। বুঝছি। আসলে এই যে বাচ্চাদের একটু শেখানো আর কি, দেখা জি যায় যে আমি চেষ্টা জি করি প্রতিদিনই বাচ্চাদেরকে এভাবে করতে, জি স্মরণ জি, করে দিতে যে রোজার মাশাআল্লাহ নিয়ত করো। মাশাআল্লাহ, জি
নিয়ত জি করো তো। জি এখন এরা তো শিখবে, এদের নাম বলে তো এরা শিখবে না, রাইট, তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি। না ঠিক আছে মাশাআল্লাহ। এবং পাশাপাশি বাচ্চাদেরকেও রোজা রাখার হ্যাঁ, অভ্যস্ত, যথাসম্ভব তাদেরকে অভ্যস্ত করে তোলা। জি, আহ, জি। সাহাবায়ে কেরাম ওই যে বিশেষ করে মহরমের যে যখন রোজা ফরজ ছিল সেইটার বিষয় আছে যে বাচ্চাদেরকে তারা রোজা রাখাইতেন, এবং যখন তারা ক্ষুধা থাকতো, ক্ষুধা হুম, কষ্ট পাইতেন, তখন ওই যে খেলনা দিয়ে ব্যস্ত রাখতেন যেন হুম, ক্ষুধার এটা একসাথে তারা ইফতার করতেন। জি। জি জি ইনশাআল্লাহ। এরপর ওকে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আরো জি, সামনে আগাই আসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ সবাইকে। তো যে আমরা যে নিজেরা দোয়া করবো যেটা এবং পয়েন্ট অন্যদের জন্য শেয়ার দোয়া হলো, করবো। জি, আপনারাও জি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার সবাইকে ভালো আসসালামু থাকবেন। আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম।